জীবন থেকে একটা শিক্ষা খুব ভালোভাবে পেলাম। অবাধ্য হও, কারো মন জুগিয়ে চলার কোনো দায় নেই তোমার। অতএব সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো। কেউ তোমাকে দুটো খারাপ কথা বললে তা ভেবে ভেবে নিজেকে গুমড়ে মরার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। আজকে করলার একটা ইউনিক রেসিপি শেয়ার করব। প্রথমে করলাগুলো নর্মাল পানি দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে পানি ঝরিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। পরবর্তীতে একটা ছুরির সাহায্যে মাঝখানে ফালি করে করলার বীজগুলো বের করে নেব। বের করে নিতেছি। ছুরি কিংবা চামিচ কিংবা হাত, যার যেটা সুবিধা হয় ওইটা ইউজ করবা। তো আমার সুবিধার্থে আমি হাত দিয়ে বিচিগুলো বের করে নিলাম। পরপর সবগুলো করলার বীজ একইভাবে বের করে নেব। করলার বীজে অনেকটা পুষ্টি থাকে, তো ডক্টর আঙ্কেল আমাকে খেতে বলেছে। কি বলো তো, এমনিতেই আমি করলা পছন্দ করি না, তার মধ্যে আবার করলার বীজ কিভাবে খাবো বলো তো। তারপরে ভাবলাম একটা রেসিপিও তৈরি করা যাক, আর এভাবে ট্রাই করে দেখা যাক কেমন হয়। তো করলাগুলা ফ্রিজে রাখা ছিল, অল্পতেই হয়ে গেছে। বাজারের সবজি বুঝোই তো। তো করলার বীজগুলো আমি পেস্ট করে নিয়েছি। পরবর্তীতে উপকরণগুলো এখন একটা একটা করে মিক্সড করব। এতে আমাকে সাহায্য করছে আমার মা, বরাবরের মতো। এবার এতে কিছু মশলা অ্যাড করে দেব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে একটা ডিমও দিয়ে দেব। ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য ডিমটা ইউজ করা হলো এখানে। দুটো ডিম নিয়েছিলাম, দেখলাম দুটো দিলে অনেকটা নরম হয়ে যাবে, এই জন্য একটাই দিলাম। এবার মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। একটু আঠালো হবে মশলাগুলো। তো দেখো, মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে করলাগুলোর ভেতরে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো মশলা নিয়ে প্রত্যেকটা করলার ভেতরে অ্যাড করে দেব। করলা খেতে কে কে পছন্দ করো? আমরা অনেকে অনেকভাবে করলা রান্না করে খাই। যারা করলা একবারেই পছন্দ করো না, আমার পুরোপুরি বিশ্বাস এভাবে রান্না করলে দ্বিতীয়বার আবার খেতে যাবে। একদম তিতা লাগে না। ভাত কিংবা রুটি, যার যেটা ইচ্ছা দিয়ে খেতে পারবে, এমনকি এমনিতেও খাওয়া যায়। এরকম মাঝে মাঝে জিহ্বার রুচি পাল্টানোর জন্য হলেও, টেস্ট বাড়ানোর জন্য হলেও এভাবে রান্না করে খাওয়া উচিত। আমি তো ভাই করলা একদমই পছন্দ করি না। আই হেট করলা। তবে কি বলো তো, এই রান্নাটা খাওয়ার পরে রীতিমতো আমি অনেকটা করলা লাভার হয়ে গেলাম। আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিচ্ছি, বেশ ভালো লেগেছে। তো করলাগুলা এভাবে ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নেব, কালার করে। এই ভাজাতে যতটা কড়া করে ভাজা হবে, এর তেতো ভাবটা ততটাই চলে যাবে, যতটুক সম্ভব। আবার পুড়ে ফেলা যাবে না। সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করতে হবে। আমি এরকম করে ভাজি করে নিয়েছি। একদমই তিতো ভাবটা থাকে না। তার পরবর্তীতে আবারও কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল, তার সাথে সরিষা বাটা, আর এই কিছু গুঁড়ো মশলা, হলুদ মরিচের গুঁড়া। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে করলাগুলো দিয়ে দেব। এমনিতে চাইলে তোমরা যেরকম করে আগে ভাজি করলাম ওইভাবেও খাওয়া যায়। তো
আমার আম্মু একটু ভাত দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি আকারে তৈরি করছে, যাতে করে ভাত দিয়ে খাওয়া যায় এরকম। তো রেডি হয়ে গেছে রান্না, এভাবে মাখা মাখা করে রান্না করে নিছে। ফাইনাল লুক এরকম আসছে। তো করলার মুরব্বা রেডি হয়ে গেছে। ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট কইরো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।